হোয়াট ইজ সিস্ট? ফ্লুইড ফিল ক্যাভিটি, ঠিক। লাইনিং কি থাকে? লাইনিং, হ্যাঁ, তাহলে ট্রু সিস্ট উইল হ্যাভ এপিথেলিয়াল লাইনিং। তাহলে যখন ট্রু সিস্ট আছে তার মানে একটা সিউডোসিস্ট হতে পারে। তাহলে সিউডোসিস্টে কি থাকবে? গ্রানুলেশন টিস্যু থাকবে, ঠিক। সো সিউডোসিস্টে যেটা হবে, দেয়ার উইল বি নো এপিথেলিয়াল লাইনিং। প্যানক্রিয়াস তো এরকম, তাই তো? এটা কি? হ্যাঁ, স্প্লিন। সো প্যানক্রিয়াস আছে হেড ডাউন স্ট্রাকচার, হেড ইজ অ্যাট লোয়ার লেভেল, তাই না? হেড অফ প্যানক্রিয়াস লোয়ার লেভেল। এটা কি? কি ভেসেল? এইটা কি? আর এটা কি? এদিকে একটা এসএমভি, ভেন ইজ দিস সাইড, দিস ইজ এসএমএ, ঠিক আছে। তাহলে এর পেছনে স্প্লেনিক ভেন এরকম এলো, এটা তাহলে হলো পোর্টাল ভেন। তাহলে এদিকটা হলো হেড, এদিকটা হলো আনসিনেট প্রসেস, তাই তো? এখানটা হচ্ছে আনসিনেট প্রসেস, এটা হচ্ছে বডি, এদিকে হচ্ছে টেল, ঠিক আছে? ওকে, তাহলে সিস্ট আর সিউডোসিস্টের তফাৎ হলো সিস্ট উইল হ্যাভ এপিথেলিয়াল লাইনিং, সিউডোসিস্ট ডোন্ট হ্যাভ। ওকে, এর একটা হিস্ট্রি বলিস। হ্যাঁ, অলওয়েজ ইমেজিং শুড বি ইন্টারপ্রেটেড ইন লাইট অফ হিস্ট্রি। শুধু একটা রকম দুম করে একটা দেখিয়ে দিলে এটাই এরকম বলা খুব মুশকিল আর কি, ঠিক আছে? তাই না? মানুষের শরীরে যদি একটা হাত দেখা হয় এরকম করে, বলতে পারবে এটা ওর হাত না তোমার হাত না তোমার হাত না তোমার হাত, বলতে পারবে? সো ইউ নিড টু, তাই না? শুধু একটা হাত দেখিয়ে বলা যাবে? আংটি আনলেস কেউ স্পেসিফিক একটা আংটি পড়লো কি ঘড়ি পড়লো যে হ্যাঁ এরকম না হলে বলা যায় তো? বলা যায় না তো? ফরেন্সিকে তো দেখেছো, শুধু একটা হাত দিয়ে কাউকে আইডেন্টিফাই করতে পারো? সো ইউ গেট টু নো দ্য হোল পারসন। তো সেরকম শুধু একটা ইমেজিং দিয়ে সবসময় বলা যায় না যে এটা কি। হ্যাঁ, সো ইমেজিং দেখতে গেলে ইউ হ্যাভ টু নো দ্য হিস্ট্রি, হ্যাঁ, ইউ হ্যাভ টু ইন্টারপ্রেট দ্য হিস্ট্রি ইন দ্যাট ওয়ে। এটা হচ্ছে ধরো একটা 40-year-old মেল অ্যালকোহলিক, হ্যাঁ, অ্যাডমিটেড with pain abdomen, severe acute pain abdomen, okay, radiation to back, okay, unable to eat, serum amylase 2000, serum lipase 8000, তাহলে ডায়াগনোসিস কি হবে? acute pancreatitis, this is amylase lipase so high, so this is acute pancreatitis, ঠিক আছে? এবারে acute pancreatitis মেজরিটি কি হয়? মাইল্ড, মডারেট, সিভিয়ার? মেজরিটি কি হয়? মেজরিটি ইজ মাইল্ড। মেজরিটি অ্যাকুট প্যানক্রিয়াটিস ইজ মাইল্ড। ওকে, যদি সিভিয়ার হতো তাহলে সব প্যানক্রিয়াটিস মরে যেত তাহলে। হ্যাঁ, সো লাকিলি 80% অফ দ্য অ্যাকুট প্যানক্রিয়াটিস আর মাইল্ড ভ্যারাইটি, 15-20% দে এন্টার ইনটু দ্য সিভিয়ার ভ্যারাইটি, ঠিক আছে? সো হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অ্যাকুট প্যানক্রিয়াটিসে? কি কি হতে পারে? সো প্যানক্রিয়াসে কি হয়? ইনফ্লামেশন, প্যানক্রিয়াটিক এনজাইম সব এদিক ওদিক করে প্যানক্রিয়াস এবং অ্যারাউন্ড প্যানক্রিয়াস চলে আসে, তাই তো? সো হ্যাঁ, সো যেটা ইমিডিয়েটলি যেটা হয় অ্যাকিউট ফেজে যেটা হয় সেটাকে আমরা বলি অ্যাকিউট ফ্লুইড কালেকশন, ঠিক আছে? অ্যাকিউট ফ্লুইড কালেকশন। প্রথমে আর সিউডোসিস বলে না, বিকজ সিউডোসিস হতে গেলে তার একটা ওয়াল হতে হবে, সিস্টের মতো একটা ওয়াল থাকতে হবে, তার যার কোনো এপিথেলিয়াল লাইনিং থাকবে না, কিন্তু ফাইব্রাস টিস্যু, গ্রানুলেশন টিস্যু। সো প্রথম দিকে যে ফ্লুইড কালেকশন যেটা হয় সেটাকে হলো অ্যাকুট ফ্লুইড কালেকশন, মেজরিটি সাবসাইড করে যায় অটোমেটিক্যালি। হ্যাঁ, কিছু কিছু ওখান থেকে ডেভেলপ করবে হচ্ছে গিয়ে ধরো যখনই প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হবে, স্টমাক তো, তাহলে এই জায়গাটা কি হবে? লেসার স্যাক হবে, তাই না? তাহলে এই যে প্যানক্রিয়াস থেকে যত ইনফ্লামেটরি ফ্লুইড যা ইয়ে হবে সব তো এইসব আশেপাশে প্যানক্রিয়াসের জায়গাতে জমা হবে, তাই না? which is called acute fluid collection. Some of them will convert into cyst, will develop into a pseudocyst, not all, some of them. Okay, so হয়ে তারপর দেখলে যে এরকম একটা ধরো এরকম একটা কালেকশন হলো যার একটা ওয়াল মতো আছে। হ্যাঁ, সি ইট হ্যাজ এ ওয়াল। সো ওয়াল ম্যাচুরেশন হতে টাইম লাগে, মোটামুটি 6 weeks লেগে যায়, 4 to 6 weeks, হ্যাঁ, অ্যাভারেজ 6 weeks ধরো। সো দেন উইল কল ইট আ pseudocyst. হ্যাঁ, আমরা কি করে বুঝবো যে পেশেন্টটা সিউডোসিস ডেভেলপ করেছে? প্রথমত হচ্ছে যে অ্যামাইলেজ ল্যাপেজ পারসিস্টেন্ট এলিভেট থাকতে পারে, অথবা পেশেন্ট ক্যান কমপ্লেন অফ অ্যাবডোমিনাল পেন। যদি এত বড় সিস্ট হয়, হ্যাঁ, এখানে একটা বড় সিস্ট হলো, তাহলে কি করবে? স্টমাক তো এই যে এখান দিয়ে তো স্টমাক গেছে, তাই না?
এই যদি এখানে একটা বড় সিস্ট হয়, এখানে যদি বড় সিস্ট হয়, তাহলে এটা স্টমাককে কি করবে? ইট উইল কজ প্রেশার সিমটম টু স্টমাক। তাহলে পেশেন্ট খেতে বললে কি হবে? হ্যাঁ, পেশেন্টগুলো আমি ঠিক খেতে পারছি না, অল্প খেলেই পেট ভরে যাচ্ছে। নাম্বার ওয়ান, স্টমাকের জায়গা কমে গেছে, তো সিস্ট উইল পুশ স্টমাক। সো আর্লি স্যাটাইটি, পেশেন্টগুলো আই এম আনএবল টু ইট, অথবা আমি খেলেই ব্যথা হচ্ছে। সো দিস আর দ্য সিমটম সিরোসিস্ট। হ্যাঁ, ওকে, এটা একটা হতে পারে। আর কি হতে পারে? সি দ্য হাউ বিগ ইট ইজ। হ্যাঁ, এখানে এটা লিভার, সো এখানে স্টমাক হবে, এখানে স্প্লিন। সো সি ইট উইল পুশ দ্য স্টমাক অল লাইক দিস। এখানে এই কাটে স্টমাকটা দেখা যাচ্ছে না কি, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে লিভার, দিস ইজ এ লিভার, দিস ইজ এ ডুওডেনাম। ওকে, এখানে প্যানক্রিয়াস, সেখান থেকে এরকম একটা ইয়ে হয়েছে। কিন্তু এই কাটা দেখো, এখানে স্টমাক অল্প দেখা যাচ্ছে, ইট উইল পুশ। সো ফার্স্ট উইল বি অ্যাবডোমিনাল পেন, খেলে ব্যথা হচ্ছে, অথবা ভালো করে খেতে পারছি না। হ্যাঁ, কদিন আগে আমি একটা সিরোসিস্ট করলাম, দেখেছিলে কেউ? হ্যাঁ, ইন্ট্রপ পোস্টপ কেউ দেখেছিলে? ওকে, সো দিস থিং। আর কি হতে পারে? এনি ফ্লুইড কালেকশন, পেন তো হলো বললাম। আর কি হতে পারে? এনি ফ্লুইড কালেকশন ক্যান গেট, না পেরিটোনিয়াস, পেরিটোনিয়াস হলো তো ক্যান গেট ইনফেক্টেড, ইয়েস ক্যান গেট ইনফেক্টেড। হ্যাঁ, সো ক্যান গেট ইনফেক্টেড। সো একটা সেপটিক ইয়ে হতে পারে, ফিভার আসতে পারে পেশেন্টের, জাস্ট বিকজ একটা বড় সিস্ট ফ্লুইড কালেকশন হয়ে আছে, একটা ব্যাকটেরিয়ার ইনফ্লামেশন ইনফেকশন হলো, সো ক্যান কজ সেপসিস, ক্যান কজ ফিভার। ওকে, আর কি হতে পারে এর মধ্যে? দেখো, এটা প্যানক্রিয়াটিক এনজাইমস, দে আর অল, এই প্যানক্রিয়াটিক এনজাইম সব ইয়ে। হ্যাঁ, সো এই আশেপাশে তো প্রচুর ভেসেল আছে না? হ্যাঁ, প্যানক্রিয়াসের চারপাশে কত ভেসেল আছে। সো এটা ইরোড করে থ্রম্বোসিসও হতে পারে, আর ইরোড করে কি করতে পারে? না না, হেমারেজ হতে পারে। সো এর মধ্যে হেমারেজ হতে পারে, ঠিক আছে? সো প্যানক্রিয়াসের চারপাশে কত ভেসেল আছে, সো একটা ভেসেল যদি ইরোড করে যায়, তার মধ্যে এখানে এর মধ্যে ব্লিডিং হতে পারে আর কি। হ্যাঁ, সো ব্লিডিং হলে এটা যেমন সিটিতে এরকম দেখতে হচ্ছে, তাহলে সিটিতে কিরকম দেখতে লাগবে? ব্লাড হলে হোয়াইট ইস্যু। দেখো, এটা তো, এটা কি? এটা ভার্টিব্রা, এটা কি? অ্যাবডোমিনাল ওটা সাদা তো, তো সেরকম যদি ব্লিডিং হয় এর মধ্যে, তাহলে হোয়াইট ইস্যু হয়ে যাবে, তাহলে সিটি করলে বুঝতে পারবে যে ব্লিডিং হয়েছে। আর কি হয় বুঝতে পারবে ব্লিডিং হয়েছে? হিমোগ্লোবিন ড্রপ করবে। এ তো কমন সেন্স আর কি, এগুলো সব আমি এই জন্য বলছি যে কনসেপচুয়ালি ইয়ে করো, তাহলে না তুমি সব এগুলো লিখতে পারবে আর কি, মানে আলাদা করে তোমার মুখস্থ করতে হবে না। সো যদি হেমারেজ হয়, তাহলে ড্রপ ইন হিমোগ্লোবিন। হ্যাঁ, আর কি হতে পারে? নর্মালি কখনো কখনো যে রাপচার হতে পারে তা না, হতে পারে, বাট নর্মালি দে আর কন্টেইন। হ্যাঁ, সো এর মধ্যে হেমারেজ হতে পারে। ওকে, ঠিক আছে? সো তাহলে একটা সিউরোসিস এইসব প্রেজেন্টেশন করতে পারে আর কি। মেজরিটি অফ দ্য টাইমস সিউরোসিস বাই অ্যাকুট ফ্লুইড কালেকশন নিজে থেকে কমে যায়। এটা যদি এনলার্জ না করে সিউরোসিস, উইথ টাইম সিউরোসিস ক্যান সাবসাইড। ইট উইল টেক টাইম, বাট ইট উইল সাবসাইড। বাট যদি সিমটোমেটিক হয়, মানে গ্র্যাজুয়ালি এনলার্জিং হয়, তাহলে একমাত্র এটা সিমটোমেটিক হবে আর কি, ঠিক আছে? সব সিউরোসিস যে সিমটম করবে তা নয় কিন্তু, ঠিক আছে? সাম অফ দ্য সিউরোসিস উইল বি সিমটোমেটিক, অল সিউরোসিস দে আর নট সিমটোমেটিক, সাম অফ দেম উইল বি। ইফ দে কজ সিমটম দে উইল বি লাইক দিস। ওকে, এবার কখনো কখনো লোকেশন এরকমও হতে পারে যে স্টমাকের দিকে বেশি গেল না, মোর ট্রান্সভার্স কোলনের দিকে চলে এলো, বা হেড ডিউরোনামের দিকে চলে গেল, এরকমও হতে পারে। সো symptom of pseudocyst will depend on the strategic location of the cyst. ওকে, এখানে তো ডুওডেনাম, তাই না? এখান দিয়ে তো ডুওডেনাম যাবে, যে সো সিস্ট যদি প্রিডমিনেন্টলি এরকম জায়গায় লোকেট করে, তাহলে এটা ডুওডেনামের দিকে সিমটম দেবে, ওদিকে নাও হতে পারে। এখান দিয়ে আবার গেছে হচ্ছে ট্রান্সভার্স কোলন, তাই না? সামটাইমস সিস্ট এই দিকে বেশি বেশি আসতে পারে। সো সিস্ট কোন দিকে বেশি আসছে তার উপর ডিপেন্ড করবে সিমটম কি হবে, আর আমরা ট্রিটমেন্ট কি করব সেটাও ডিপেন্ড করবে হচ্ছে অন দ্যাট, ঠিক আছে? ওকে, সো এর ট্রিটমেন্ট কি? প্রথমত হচ্ছে সিটি তো লাগবে টু আইডেন্টিফাই, তাই না? ইউএসজি ইজ গুড, বাট সিটি ইজ ডেফিনেটলি বেটার। সিটির এক্সাক্ট সাইজ বলে দেবে, ভেসেলের স্ট্যাটাস বলে দেবে, সব কিছু। সো সিটি ইজ গিভ ইউ মাচ মোর precise. USG definitely, USG can tell you something, but for precise diagnosis we prefer CT. They will tell you all the structures, pseudocyst size, wall thickness কিরকম, bleeding আছে কিনা, vessel thrombosis আছে কিনা, pseudorism আছে কিনা, everything will get from CT. তাহলে কি CT করতে হবে?
সি সিরিজের মধ্যে আরেকটু অ্যাডজেক্টিভ, হ্যাঁ প্যাঙ্ক্রিয়াটিক প্রোটোকল মানে ট্রাইফেজিক বেসিক্যালি, মানে এবার ডুয়াল ফেজ, অ্যাটলিস্ট ডুয়াল ফেজ, মানে আর্টেরিয়াল ফেজ, ভেনাস ফেজ। আমার ডিলেট মানে আর্টেরিয়াল ফেজ অ্যান্ড পোর্টাল ফেজ, ডিলেট ভেনাস ফেজ আমার জন্য লাগবে না, ডুয়াল ফেজ বা ট্রাইফেজিক বললেও অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? ওকে, সো ফেজ করতে হবে তাহলে। ওকে, নাহলে তো সিউডোনিজম হলে বুঝতে পারবে না কি কি প্রবলেম হতে পারে প্যাঙ্ক্রিয়াটিস থেকে, যেহেতু ইনফ্লামেটরি কন্ডিশন অ্যান্ড অ্যাক্টিভেটেড এনজাইমস ক্যান উইকেন দ্য ব্লাড ভেসেলস, হ্যাঁ? সো তাহলে আর্টারি থেকে কি হতে পারে? সিউডোনিজম। আর ভেন থেকে কি হতে পারে? ভেনের থ্রম্বোসিস হতে পারে, হয়ে কোলাটারাস ডেভেলপ করতে পারে, ঠিক আছে? অথবা একটা ভেন রাপচার করে ব্লিড করতে পারে। So until unless you do an arterial phase, you don't know about the pseudoaneurysm. Okay, so that's why you have to do the phasing. Okay, fine. Treatment কি তাহলে? যদি এইরকম symptomatic হয় তাহলে কি ট্রিটমেন্ট? ড্রেনেজ, কি ড্রেনেজ পসিবল? একটা যে পারকিউটেনাস হতে পারে, কিন্তু যেটা কন্টিনিউয়াস যদি হতে থাকে তাহলে তো মানে তোমার পারকিউটেনাস হলে ইমিডিয়েটলি হয়তো এখান থেকে একটু হলো, যদি কন্টিনিউয়াস এখান থেকে আরো পোর করতে থাকে তাহলে ওটা ইয়ে হবে না আর কি। তাহলে পার্মানেন্ট করতে গেলে অনেক সময় এন্ডোস্কোপিক ড্রেনেজ করা যায়, এই স্টমাক দিয়ে এন্ডোস্কোপ করে এইখানে কেটে অনেক সময় স্টেন্ট করে দেয় এখানে, ঠিক আছে? একটা স্টেন্ট মতো এরকম পরিয়ে দেয়। এন্ডোস্কোপ ঢোকালে এই তো সিউডোসিস্টের ওয়াল, এটা স্টমাকের ওয়াল, স্টমাকে কাট করে অনেকে একটা এরকম একটা স্টেন্ট পরিয়ে দেয়। তাহলে কি হবে? এখানে যে কালেকশন সেটা এই স্টেন্ট দিয়ে দেখা যাচ্ছে এন্ডোস্কোপিক ড্রেনেজ, ঠিক আছে? বা এরকম এন্ডোস্কোপিক সিস্টোগ্যাস্ট্রোস্টমি, অথবা এটা আর কি হয় করা যায়? সার্জিক্যাল। না, এলপিজি ফর নট ফর অ্যাকুট দিস থিং, এলপিজি ইজ ফর ক্রনিক। অথবা আমরা যেটা করতে পারি সার্জিক্যাল করতে পারি, সার্জিক্যাল সিস্টোগ্যাস্ট্রোস্টমি। কিন্তু সিস্টোগ্যাস্ট্রোস্টমি করতে গেলে the cyst has to push the stomach, cyst wall and stomach wall একসাথে হতে হবে আর কি, সেটা ইমেজ গাইড করে ইয়ে করতে হবে, কেমন? যদি এটা বেশি এই দিকটায় আসে, মানে সিস্টটা স্টমাকের দিকে নেই, বেশি মোর ট্রান্সভার্স মেসোকোলন দিয়ে অ্যাবডোমেনের দিকে এসছে, তাহলে অনেক সময় আমরা সিস্টোজেজিনোস্টমিও করি, কারণ জেজুনাম লুপ সামনে থাকবে, সো অনেক সময় সিস্টোজেজিনোস্টমিও করা যায়। তো ডিপেন্ডিং অন দ্য সিস্ট লোকেশন উই হ্যাভ টু প্ল্যান ইউর অপারেশন। ওকে, মোস্ট কমনলি সিস্টোগ্যাস্ট্রোস্টমি, দ্যাট ইজ দ্য মোস্ট কমন অপারেশন, সিস্টোগ্যাস্ট্রোস্টমি। ওই সময় আমরা কি করি? আমরা সবসময় একটা সিস্ট ওয়াল বায়োপসিও নিই, হ্যাঁ? ওখানে কেটে স্টমাক ওয়াল যেই কাটবে, স্টমাক আর সিস্ট ওয়াল তো একসাথেই হয়ে আছে, করে আমরা ইউজুয়ালি হারমোনিক বা লাইগাশিও দিয়ে পুরো ওয়ালটাকে, বিকজ ওই ওয়ালটা ইনফ্লেম ব্লিড করতে পারে, সো হারমোনিক বা লাইগাশিও দিয়ে পুরো স্টমাক ওয়ালটা, মানে স্টমাক ওয়াল আর সিস্ট ওয়াল একসাথে কেটে এবার একটা হোল হলো, এবার ওটাকে আবার প্রোলিন দিয়ে আমরা ওভাররান করে দিই যাতে ব্লিড না করে, বিকজ ওই ওয়াল থেকে ব্লিড করতে পারে আর কি, ঠিক আছে? অ্যান্ড অলওয়েজ উই সেন্ড দ্য সিস্ট ওয়াল ফর বায়োপসি। কেন? বায়োপসিতে কি দেখতে হবে? এপিথেলিয়াল লাইনিং আছে কি নেই। যদি সিউডোসিস্ট হয়, দেয়ার ওন্ট বি এনি এপিথেলিয়াল লাইনিং। কার এপিথেলিয়াল লাইনিং থাকবে? যদি ট্রু সিস্ট মানে সিস্টিক নিওপ্লাজম অফ প্যানক্রিয়াস হয়। সো যখনই সিউডোসিস্ট অপারেশন করা হয় সবসময় আমরা একটা ওয়ালে সিস্ট ওয়ালে বায়োপসি আমরা পাঠিয়ে দিই। ওকে, যে ডিস্কটা আমরা কাটলে কি হবে? দ্য সিস্ট উইল কোলাপস ইন্টু দ্য ডিউরোনাম, ইন্টু দ্য স্টমাক, দিয়ে আবার এটা ওভাররান করে দিতে প্রোলিন দিয়ে, বিকজ আদারওয়াইজ দ্য ওয়াল ক্যান ব্লিড। ওকে, সো দ্যাটস দ্য সিউডোসিস্ট। সো যে কোনো একটা প্যানক্রিয়াসে সিস্ট থাকলে প্রথম তাহলে ভাবতে হবে কি, যেটা আমাকে ডিসাইড করতে হবে এটা সিউডোসিস্ট না সিস্টিক নিওপ্লাজম। তাহলে হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ। শুধু একটা ইমেজ দেখে সবসময় বলা পসিবল না, যে ওই একটা পিকচার দেখালাম যেটা কি, আমি যদি হিস্ট্রি না বলি, ইটস নট অলওয়েজ পসিবল টু ডিফারেন্সিয়েট। তাহলে যদি হিস্ট্রি অফ ক্রনিক অর অ্যাকুট প্যানক্রিয়াটিস থাকে, অ্যালকোহল অ্যাবিউজ থাকে, হ্যাঁ, বা প্যানক্রিয়াটিক স্টোন থাকে, কিংবা ট্রমা থাকে, অনেক সময় ট্রমাতেও হয় প্যানক্রিয়াটিক সিস্ট, ইভেন পেশেন্ট মে ফরগেট দ্য হিস্ট্রি অফ ট্রমা, অনেকদিন পরে ডেভেলপ করলে সেটাও হয় অনেক সময়। সো যদি এগুলো থাকে দেন ইট বিকামস সিউডোসিস্ট। হ্যাঁ, আর সিউডোসিস্টে অ্যামাইলেজ লেভেল কি হওয়া উচিত, কি এক্সপেক্ট করো? না, হাই হবে। হ্যাঁ, প্যানক্রিয়াস থেকে ইনফ্লামেশন হয়, সব হয়ে ওখান থেকে সিস্টে পড়ছে। তো যদি সিউডোসিস্ট হয়, দ্য cystoid amylase will be always high in pseudocyst. So cyst amylase যদি less than 250 হয় unit per ml, it will exclude pseudocyst, because sometimes there will be confusion যেটা কি exactly. Okay, so cystoid amylase সব সময় pseudocyst-এ হাই হবে। ওকে, প্যানক্রিয়াস মানে তো amylase, তাই না? সো প্যানক্রিয়াস যখনই হচ্ছে amylase will be high there. Okay.
তাহলে এইগুলো আমার হিস্ট্রি থেকে আমরা ওগুলো দেখে নিলাম আর কি, হ্যাঁ, সিস্ট ফ্লুইড অ্যামাইলেজ দেখে নিলাম। আর সিস্টিক নিওপ্লাজম কখন ভাবতে হবে যে এই হিস্ট্রিগুলো নেই, আর যখন আমরা ইমেজ করছি আর কি, ইরেগুলার রিম, সেপ্টেশন, সলিড কম্পোনেন্ট, ওকে, হ্যাঁ, অ্যান্ড ফ্লুইড অ্যাসপিরেট ফ্রম দ্য নিওপ্লাস্টিক সিস্ট ওয়াল, মানে তাকে দেখো সিস্ট ফ্লুইড সবসময় অতটা বেশি নেই, কিছু কিছু ক্ষেত্রে বেশি আসতে পারে, বাট নর্মালি কম থাকে আর কি, হ্যাঁ। সো তখন আমার ভাবতে হবে তাহলে এটা সিস্টিক নিওপ্লাজম। সো যেটা বললাম, সো হোয়াট ইজ pseudocyst? Without true wall, epithelial wall is a collection of enzymes, blood, necrotic tissue. Because pancreatitis হলে কি হবে, যত যে এনজাইমস গুলো পড়বে they will local এরিয়াতে নেক্রোসিসও করবে, তাই না, pancreatic enzymes. So এই টোটাল যে কালেকশনটা, that makes the pseudocyst. They are usually unilocular, no solid component, no scar, no calcifications. They develop in 4 to 6 weeks. Majority will decrease over time. Some will enlarge or maybe get infected. They can be found anywhere in pancreas or within the abdomen anywhere, মানে around the pancreas, মানে যে কোনো একটা ফ্লুইড বা যে কোনো একটা ধরো এনি ফ্লুইড, যে কোনো ফ্লুইড ফ্লো করে কোন ডাইরেকশনে, যেখানে লিস্ট রেজিস্ট্যান্স সেখানে। সো সিস্টটা কোন জায়গায় ডেভেলপ করছে, হেডের দিকে, টেলের দিকে, বডির দিকে, সেখান থেকে ও কোন দিকে, মানে কোন দিকে ট্র্যাক করবে। সো ইট ক্যান বি এনিহোয়ার, ওকে, হ্যাঁ। pseudocyst এমন না যে সবসময় প্যাঙ্ক্রিয়াসের মধ্যে হবে, ইট মে বি অ্যারাউন্ড দ্য প্যাঙ্ক্রিয়াস, ওকে। সো লেসার সাইকের দিকে হতে পারে যেখানে স্টমাকে পুশ করবে, পেরিটোন ক্যাভিটির দিকে হতে পারে যেটা ট্রান্সভার্স মেসোকোলন দিয়ে পুশ করবে, কিংবা লেফট প্যারাকোলিক গাটারের দিকে চলে গেল। সো ইট ক্যান বি এনিহোয়ার, যেখানে ও লিস্ট রেজিস্ট্যান্স সেখান দিয়ে ফ্লুইডটা গিয়ে জমা হবে আর কি, ঠিক আছে, ওকে। সো সিটিতে তো ডেফিনেটলি ইউ ক্যান সি দ্য সিস্ট, অ্যান্ড এমআরআই একটা স্পেসিফিক ফাইন্ডিং হচ্ছে ইউ ক্যান ফাইন্ড দ্য ডেব্রি উইদিন দ্য লিশন। এমআরআই একটাই অ্যাডভান্টেজ, সিটিতে একটা হয়তো ব্লিডিং হলে ইয়ে দেখা যাবে আর কি, মানে ব্লিডিং হলে উইল বি হাইপারভাস্কুলার, সো হোয়াইটিশ আসবে। আদারওয়াইজ ভেতরে কি ডেব্রি আছে সেটা এমআরআইতে বেটার বোঝা যায় আর কি, ওকে, ঠিক আছে। বাট নর্মালি আমরা এবার করি না, নর্মালি সিটি এনাফ, ইফ ইউ সে সিটি অ্যাকসেপ্টেবল, ফাইন। আচ্ছা, এবার কাম টু দ্য প্যানক্রিয়াটিক সিস্টিক নিওপ্লাজম। এর ইনসিডেন্স কি মনে হয়, আগের থেকে বাড়ছে না কমছে? প্যানক্রিয়াটিক সিস্ট কেন বাড়ছে? হ্যাঁ, কেন বাড়ছে? হ্যাঁ হ্যাঁ, না রিস্ক ফ্যাক্টরস আগেও ছিল, হ্যাঁ, না, সিস্টিক নিওপ্লাজম ইজ নট আ লাইফস্টাইল ডিজিজ, নট আ লাইফস্টাইল ডিজিজ, না, তার জন্য প্যানক্রিয়াটিক সিস্টিক নিওপ্লাজম হ্যাজ নো রিলেশন উইথ লাইফস্টাইলস, না। সিটিএমআর বেশি হচ্ছে কোথায়, এখন বেশি হচ্ছে, আজ থেকে 30 বছর আগে তো কোথায় সিটি কোথায় এমআর হতো, তখন তো জাস্ট এসছে সবে সিটিএমআর, তাই না, আজ থেকে 30-40 বছর আগে অত ছিল না। সো তুমি যদি দেখো ইমেজ করলে কি হয়, ইমেজ করলে তুমি অনেক ইনসিডেন্টাল ইয়ে দেবে, বিকজ মেজরিটি অফ দ্য প্যানক্রিয়াটিক সিস্টিক নিওপ্লাজম, যেটা ট্রু প্যানক্রিয়াটিক সিস্টিক নিওপ্লাজম, দেয়ার মেজরিটি আর অ্যাসিম্পটোমেটিক, দে ডু নট থ্রো এনি সিমটমস, ওকে। সো তুমি জানতেই পারবে না যে পেশেন্টের প্যানক্রিয়াটিক সিস্টিক নিওপ্লাজম আছে। তুমি যদি 1990-তে দেখো, তখন না আছে ইউএসজি, না আছে সিটি, না আছে এমআর, তো ধরা পড়বে কোত্থেকে, হ্যাঁ। এখন তো কথায় কথা আমরা সিটি করতে পারি, এমআর করতে পারি আর কি, তার মধ্যে সিটি করলে যা ধরা পড়বে, এমআরআই করলে আরো বেশি ধরা পড়বে, বিকজ খুব যদি স্মল, দে আর ভেরি স্মল, ইউজুয়ালি দে স্টার্ট উইথ ভেরি স্মল লিশন, স্মল লিশন হলে সিটি ক্যান মিস, whereas এমআরআই টিটু করলে যে কোনো সিস্ট ফ্লুইড ভেরি কুইকলি ওই সাদা হয়ে দেখবে দেখা যাচ্ছে টিটু ইমেজে। সো ইভেন এ ভেরি স্মল সিস্ট 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার উইল গেট পিকড আপ বাই এমআরআই। সো তুমি যদি রুটিন, এখন তো নানা কারণে আমরা এমআরআই করি, এমআরসিপি করি, নানা কারণে করি, সো তাতে কি হয়, রুটিন ডিটেকশন রেট হ্যাজ গন আপ। সিটিতে আমি যত না ধরতে পারি, আমি যদি এমআরআই করি, এমআরআইতে আমরা আরো বেশি ধরতে পারবো তাহলে আর কি। সো বিকজ অফ দ্য রুটিন ইমেজিং ফর আদার রিজন, এখন তো আমরা কি করি, আলটিমেটলি এনি আনএক্সপ্লেইনড পেন অ্যাবডোমেন ধরা পড়ছে না, আর এটা সিটি করি নাও, কেন এমআর করি নাও, হ্যাঁ, তাই না। সো তার জন্য এটা বেড়ে গেছে। No lifestyle disease. This is not a lifestyle disease. Okay, just because of the increased rate of CT and MR, the detection rate of cystic neoplasm has gone up. Okay, and see, population যদি 10% দেখা যায়, if is aged population যদি হয় 70 years plus,
10 থেকে ওটা হয়ে গেল 30%. So with age, more chance of detection of this thing. And majority of the cystic lesions will be benign. Majority are benign. Majority are asymptomatic. No symptom at all. Majority are benign. But some will be definitely malignant. Okay. So আমাদের কাজ কি যে আমরা ধরতে পারি যে to establish that this is a benign lesion, this is not malignant, হ্যাঁ, অথবা যদি কোনো worrisome features থাকে to pick up the malignant so that we can treat them early. ঠিক আছে? So that's our goal. তাহলে সিরোসিস তো হয়ে গেল, তাহলে কি কি হয়? কমন সিস্টিক নিওপ্লাজম কি কি আছে? কমন 4টে। হ্যাঁ, সেরাস সিস্টিক নিওপ্লাজম উই কল ইট SCN, তারপরে মিউসিনাস সিস্টিক নিওপ্লাজম উই কল ইট MCN, তারপরে IPMN, হ্যাঁ, ইন্ট্রাডাক্টাল প্যাপিলারি মিউসিনাস নিওপ্লাজম IPMN, হ্যাঁ, ইন্ট্রাডাক্টাল। সো ডাক্ট কি কি আছে? প্যানক্রিয়াটিক ডাক্ট, একটা মেইন ডাক্ট আর একটা ব্রাঞ্চ ডাক্ট, সাইড ডাক্ট বা ব্রাঞ্চ ডাক্ট। So তাহলে IPMN can be of two types, main duct IPMN or side duct or branch duct IPMN. ঠিক আছে? আরেকটা হচ্ছে SPEN, this is very typical, solid pseudopapillary epithelial neoplasm, solid, তার মানে এর একটা সলিড কম্পোনেন্ট আছে, তাই না? সিস্টিক নিওপ্লাজম হলো এর একটা সলিড কম্পোনেন্ট আছে। সো SPEN, solid pseudopapillary epithelial neoplasm। এছাড়া কিছু কিছু মানে টিউমার, ধরো অ্যাডিনোকার্সিনোমা বড় হয়েছে, ক্যান হ্যাভ সিস্টিক ডিজেনারেশন, বা একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার বড় হয়েছে, ক্যান হ্যাভ সিস্টিক ডিজেনারেশন, সেগুলো পসিবল। বাট নর্মালি সিস্টিক নিওপ্লাজম প্যানক্রিয়াস বলতে আমরা এই 4টেকে বোঝাই, 1 2 3 4। 1 SCN, সেরাস সিস্টিক নিওপ্লাজম, 2 মিউসিনাস সিস্টিক নিওপ্লাজম MCN, 3 IPMN, either main branch or branch duct type, 4th SPEN, solid pseudopapillary epithelial neoplasm। এগুলো হচ্ছে খুব মানে ভেরি হট টপিকস ফর MCQ অলসো, মিড PG বা এসব যখন দেবে, ভেরি হট টপিকস ফর MCQs। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সেরাস সিস্টিক নিওপ্লাজম ইউজুয়ালি এরকম হয়। এটা কি বলতো? এরকম একটা মানে দেখো প্রচুর অনেকগুলো ছোট 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 সিস্ট এরকম হয়েছে আর কি, ঠিক আছে? হ্যাঁ, একটা হানিকম, একটা সেন্ট্রাল স্কার বা ক্যালসিফিকেশন থাকে অনেক সময় এরকম। হ্যাঁ, ওকে। আর IPMN কি হবে? তার মেইন ডাক্ট উইল বি ডায়ালেটেড, একটাটিক, বড় একটা ডাক্ট হয়ে গেছে। হ্যাঁ, ডাক্ট ইয়ে হয়ে গেছে। আর IPMN এর সাইড মানে ব্রাঞ্চ ডাক্টে, ব্রাঞ্চ ডাক্টও তাই, ব্রাঞ্চ ডাক্ট থেকে দেখবে এই লিশনটা এরকম এরকম বেরিয়েছে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবার বলো আচ্ছা আর একটু যাই, তারপরে বলি, জাস্ট একটু ডিসকাস করে নিই। আগে সেরাসটা বলি, সেরাস সিস্টিক নিওপ্লাজম, এর ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল আছে? একদম নেই, একদম বিনাইন। সেরাস সিস্টিক নিওপ্লাজম হচ্ছে বিনাইন। এই জন্য ইফ ইউ ক্যান মেক এ কনফিডেন্ট ডায়াগনোসিস বাই CT অ্যান্ড এভরিথিং, ইউ ক্যান জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ অলসো, ইউ নিড নট টু অপারেট। হ্যাঁ, আমি এগুলোতে আসছি, এজ আর ওগুলো তুমি আলাদা করে আমি একটা স্লাইড আছে, ওগুলো আসছে জেন্ডারে, ফিমেল মোর কমন। ওকে, যে কোনো জায়গাতেই হতে পারে, SCN যে কোনো জায়গাতে হতে পারে, হেডে হতে পারে, বডিতে হতে পারে, টেলে হতে পারে। হ্যাঁ, এই যে স্টার শেপেড সেন্ট্রাল স্কার উইথ ক্যালসিফিকেশন, হ্যাঁ, মাইক্রোসিস্টিক মাল্টিপল স্মল সিস্ট, কখনো কখনো হয়, রেয়ারলি দেখো মাল্টিপল স্মল সিস্ট, ঠিক আছে? আর এই যে স্টেলেট শেপেড স্কার অ্যান্ড ক্যালসিফিকেশন, দিস ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক অফ SCN। ওকে, রেয়ারলি হয় যে এইরকম বড় অলিগোসিস্টিক হয়, হতে পারে, হতে পারে না তা না। মেডিসিন ইজ নাথিং ইজ অ্যাবসোলুট, 2+2 is not always 4 in medicine, this is a typical saying, তাই না? So usually they are like this, okay? আর সিস্ট ফ্লুইডটা যদি দেখো অ্যাসপিরেট করো, তাহলে কি হবে? ইট ইজ ভেরি থিন, সেরাস টাইপের ফ্লুইড আসবে, ভেরি থিন টাইপের ফ্লুইড। হ্যাঁ, হোয়ারঅ্যাজ MCN এ কি হবে? মিউসিনাস, যেটা নামটাই তো হচ্ছে মিউসিনাস, তো মিউসিন মানেই হচ্ছে কি হলো? ভিসকাস হবে, ঠিক, ভিসকাস হবে। হ্যাঁ, সো সেরাসে হলো ভেরি থিন ফ্লুইড, হোয়ারঅ্যাজ ইন MCN ভিসকাস। IPMN সেটাও তাই, ভিসকাস, মিউসিন রিচ, দে আর অল মিউসিন রিচ। IPMN is mucin rich, MCN is mucin rich, okay, but SCN is thin, okay? এবার তুমি যখন SCN এ দেখো, ইউজুয়ালি ইনসিডেন্টাল ফাইন্ডিং,
রেয়ারলি যদি খুব বড় হয় তবেই একমাত্র মাস এফেক্ট হতে পারে, পেইন হতে পারে যদি বড় হয় এসসিএন, আদারওয়াইজ এগেন অ্যাসিম্পটোমেটিক। ওকে, ডু দে কানেক্ট উইথ এমপিডি? নো, এসসিএন দে ডু নট কানেক্ট উইথ এমপিডি। নো কমিউনিকেশন উইথ ডাক্ট। ডাক্তার কমিউনিকেশন কার সঙ্গে থাকবে? কার হবে? আইপিএমএন। এর কোনো ডাক্টাল কমিউনিকেশন নেই, ঠিক আছে? দে আর ইউজুয়ালি সলিটারি। আর cyst fluid CEA, this is a marker. CEA is a marker of mucin. Yes, very good. CEA is a marker of mucin. তাহলে এর তো মিউসিন নেই, এর তো সেরাস, তাহলে CEA কি হবে? ভেরি লো। ওকে, বা থাকবে না বা ভেরি লো। whereas MCN বা IPMN they are mucin rich, তাহলে তার CEA will be high. ওকে, গুড। আমি যদি এটা অ্যাসপিরেট করি, আইদার সিটি গাইডেড বা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেট করি, SCN এর CA will be very low because they are not mucin rich. Okay, amylase কি হবে? লো হবে তো, there is no connection. নিউপ্লাজম লো, কানেকশন কোথায় আমার? প্যানক্রিয়াসের সঙ্গে কানেকশন না থাকলে কি করে হবে, তাই না? সো CA will be low. ডাক্তারের সঙ্গে কানেকশন কার থাকবে? IPMN। তাহলে ডাক্তার কি থাকে? প্যানক্রিয়াটিক এনজাইম থাকবে না, তো যার ডাক্তার সঙ্গে কানেকশন থাকবে তার কি হবে? তার হাই হবে। তাহলে বাকিরা দেখো, সি অনলি IPMN হ্যাজ এ অ্যামাইলেজ লেভেল হাই, বাকিদের সবার লো। MCN এর ডাক্তার কানেকশন নেই, SCN এর ডাক্তার কানেকশন নেই, SPN এর ডাক্তার কানেকশন নেই, তাহলে অ্যামাইলেজ লেভেল উইল বি লো। তাহলে এবার এটাকে পারমিউটেশন কম্বিনেশন করা যায়, তখন নিজেরাই বলতে পারবে। এটা হলো সিস্ট ফ্লুইড। সিস্ট ফ্লুইডের CA আর অ্যামাইলেজ। SCN, CA কি হবে? লো। সো লো। অ্যামাইলেজ লো বা নেই, ধরো না। MCN, CA হাই, অ্যামাইলেজ লো। IPMN, CA high, amylase high, SPN low, low, বাস এরকম। সেবার যদি একটা কম্বিনেশন করে আসে, MCQ আসে, ইউ ক্যান, হ্যাঁ, তাই না? পুরোটা হচ্ছে বেসিক প্যাথোলজি কি সেই হিসেবে আসবে, তাই না? সেরকম। তাহলে তুমি যদি সাইটোলজি করো, আইদার অ্যাসিকুলার আর সামটাইমস কিউবিটাল সেলস পাওয়া যেতে পারে। ম্যালিগন্যান্ট প্রবাবিলিটি নেই বললেই চলে, নেগলিজিবল। সো SCN অন অল প্র্যাকটিক্যাল পারপাস ডাজন্ট হ্যাভ এনি ম্যালিগন্যান্ট পটেনশিয়াল। সো আমি যদি ইফ আই ক্যান মেক এ কনফিডেন্ট ডায়াগনোসিস অন ইমেজিং, ওকে, দেন আই ক্যান ওয়েট ফর দ্যাট। আমাকে কখন অপারেশন করতে হবে? যদি ইটস এ মাস এফেক্ট হয়, ইটস এ লার্জ টিউমার প্রডিউসিং এ মাস এফেক্ট, পেশেন্টের পেন হচ্ছে বা কার কোনো সিমটম হচ্ছে, হ্যাঁ, ওকে, সো অনলি দেন উই হ্যাভ টু অপারেট, আদারওয়াইজ নো। ওকে, দ্যাটস SCN। নাও কাম টু MCN। এখানে এগুলো ফিমেলে বেশি হয়। 90-95% পেশেন্ট হচ্ছে ফিমেল। হ্যাঁ, আমি এই এজেন্ডাটা একটু পরে আলাদা স্লাইড বানিয়েছি, ওটা বলছি কেন। এরা ইউজুয়ালি MCN বেশি কমন হচ্ছে বডি অ্যান্ড টেলে। SCN যেমন সব জায়গাতে হতে পারে, এরা বডি অ্যান্ড টেলে বেশি কমন। হ্যাঁ, বডি অ্যান্ড টেল। So usually MCN are large cyst. They can have thick septa, peripheral calcifications থাকতে পারে। তার মানে calcification থাকা মানে হচ্ছে more in favor of cystic neoplasm. Mural nodules থাকতে পারে, sometimes mural nodule থাকে MCN এ। ওকে, SCN এ যেমন ইউজুয়ালি নোডুলস থাকে না, বাট MCN এ সামটাইমস মুরাল মানে ওয়ালে নোডুল থাকতে পারে, ওকে। সো যদি সিস্ট ফ্লুইড দেখো, দেখবি যেহেতু মিউসিন রিচ, নামটাই তো মিউসিন রিচ, মিউসিন মানে হচ্ছে ভিসকাস থিক। হ্যাঁ, সেরাস যেমন একদম থিন, ইট উইল ফ্লো,
ভিসকাস ফ্লুইড দিলে দেখবে, এখানে দিলে দেখবে সঙ্গে সঙ্গে গড়িয়ে যাবে না, ওটা জায়গাটা তাই না থকথকে ইয়ের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ। সো ভিসকাস মিউসিন রিচ, সিস ফ্লুইড লেভেল উইল বি হাই। ওকে, সো এর ডিফারেন্ট এমসিএন মানে ইয়ে হচ্ছে, এমসিএন ক্যান হ্যাভ ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল। সো ডিফারেন্ট টাইপস হতে পারে। সো লো গ্রেড অর ইন্টারমিডিয়েট গ্রেড ডিসপ্লেসিয়া থাকতে পারে, কিংবা হাই গ্রেড ডিসপ্লেসিয়া থাকতে পারে, কিংবা অ্যাসোসিয়েটেড ইনভেসিভ কার্সিনোমা থাকতে পারে। So that's why MCN always needs treatment, because MCN is a can have malignant potential. So MCN you have to treat. হ্যাঁ বলো কোনটা কোনটা এ ব্রাঞ্জেন, হ্যাঁ মিক্স টাইপ। হ্যাঁ ঠিক আছে। সো MCN এবার এটাও মানে মোস্টলি ইনসিডেন্টাল ফাইন্ডিং, বাট সামটাইমস অ্যাবডোমিনাল পেন হতে পারে। আর যদি ম্যালিগন্যান্সি হয়, ইফ ইট ইজ ম্যালিগন্যান্ট, মোর চান্স অফ বিং সিমটোম্যাটিক। ইফ ইট ইজ ম্যালিগন্যান্ট, দ্য মোর চান্স অফ বিং সিমটোম্যাটিক। ওকে, কানেকশন আছে এমপিডির সাথে এমসিএন এর? নেই। কানেকশন কার আছে? শুধু IPMN, ইন্ট্রাডাক্টাল, নামটাই তো তাই, ইন্ট্রাডাক্টাল প্যাপিলারি মিউসিনাস নিওপ্লাজম। সো ডাক্টাল যেহেতু নাম আছে, সো দে হ্যাভ কানেকশন। সো মেন ডাক্ট অর ব্রাঞ্চ ডাক্ট, যেহেতু কানেকশন আছে, অ্যামাইলেজ লেভেল উইল বি হাই। বাকিদের কানেকশন নেই, সো অ্যামাইলেজ লেভেল। সো নর্মালি এটাও সলিটারি হয়। হ্যাঁ, আর CA দেখো নর্মালি কি হয়, ইউজুয়ালি 200 বেশি হয় ইউজুয়ালি। হ্যাঁ, কেউ 192 ধরে, কেউ 200 ধরে আর কি। সো ন্যানোগ্রাম পার ml, হ্যাঁ, এর থেকে বেশি হবে আর কি। সো অ্যামাইলেজ উইল বি লো। ইউ সি দ্য সাইটোলজি, বা আমরা এর আগে মলিকুলার মার্কার দেখি, তাহলে KRAS মিউটেশন থাকে প্রায় 50 to 75% ক্ষেত্রে। ওকে, আরও কিছু মিউটেশন থাকতে পারে, জিন অ্যাজবে থাকতে পারে। সাইটোলজি করলে কলামনার সেলস প্লাস মিউসিন, অ্যাটিপিয়া ভ্যারিয়েবল, and it has a malignant potential, definitely medium chance, but this is significant. So MCN we have to treat. SCN, confident diagnosis of SCN, no mass effect, small, we can wait. But if it is an MCN, you have to treat it. Okay? So depend করবে যদি বডি অ্যান্ড টেলের দিকে হয়, অনেক সময় আমরা ডিস্টাল প্যানক্রিয়াটমি করি, অনেক সময় ঠিক মাঝখানে যদি হয় তাহলে আমরা মিডিয়ান প্যানক্রিয়াটমি করি। ঠিক আছে? Next come to IPMN. IPMN usually slightly male preponderance, বা কেউ বলে মোটামুটি 55% মেল, আদারওয়াইজ ইউ ক্যান সে কি 50-50 ধরলে চলে যাবে, মেল ফিমেল সমান। বাকিগুলো কিন্তু ফিমেলে অনেক বেশি কমন। সো কমনলি IPMN হয় হচ্ছে প্যানক্রিয়াটিক হেডে। কমন লোকেশন হচ্ছে প্যানক্রিয়াটিক হেড। এরও ইমেজিং ফিচার্স কি থাকে? ফার্স্ট হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট ডাইলেট করে যাবে, তাই না? ডাক্টার মধ্যে ইন্টারডাক্টাল, তার মধ্যে মিউসিন হচ্ছে, সো ডাক্ট উইল ডাইলেট। ফার্স্ট থিং, দ্য ডাক্ট উইল বি ডাইলেটেড, একটাটিক ডাক্ট। হ্যাঁ, ডাক্ট উইল বি ডাইলেটেড। আর এদের তার সঙ্গে যদি আরো দেখো যে আরো এরকম সিস্টিক লিশন আছে, দেয়ার উইল, সো ইউ ক্যান ফাইন্ড দ্য ডাক্টাল কমিউনিকেশন। ওটা MR আরো ভালো বোঝা যায়। ওকে, একটা সিস্ট হতে পারে বা ক্লাস্টার অফ সিস্ট হতে পারে। সিস্ট ফ্লুইড কি হবে? এটা তো মিউসিন রিচ, IPMN ইজ অলসো মিউসিন রিচ। ওকে, সো আইদার মেইন ডাক্ট, ব্রাঞ্চ ডাক্ট, অথবা মিক্স টাইপ। যেহেতু হেডে হয়, IPMN হেডে হয়, তাহলে যদি সিমটম হয়, তাহলে কি সিমটমস কমনলি আসতে পারে? হেডে তো বাইল ডাক্ট তো আসছে। হ্যাঁ, সো দেখো জন্ডিস বেশি কমন। ডাক্টের মধ্যে মিউসিন আছে, ডাক্ট বন্ধ হয়ে গেল, তাহলে কি হতে পারে? প্যানক্রিয়াটিস, ডাক্টাল অবস্ট্রাকশন, তো প্যানক্রিয়াটিস। ওকে, এছাড়া ম্যালিগন্যান্সির জন্য এটাও মিডিয়াম চান্স অফ ম্যালিগন্যান্সি, মিডিয়াম অর হাই চান্স IPMN। সো ম্যালিগন্যান্সি হলে, অবভিয়াস ম্যালিগন্যান্সি হলে ম্যালিগন্যান্সি সিমটমস থাকবে আরো। ঠিক আছে? সো দে হ্যাভ এ কানেকশন উইথ MPD। ওকে, they can be solitary or multifocal. Again, CA will be high, mucin rich. Amylase will be high because of the ductal communication. এরও KRAS মিউটেশন থাকতে পারে, এরও columnar cells থাকতে পারে। ঠিক আছে? Okay. And the last is SPN, solid pseudopapillary epithelial neoplasm. হ্যাঁ, এটাও ফিমেলে কমন। এটা যে কোনো জায়গায় হতে পারে, মানে হেডের দিকেও হতে পারে, টেলের দিকেও হতে পারে। আই হ্যাভ অপারেটেড, বেশ কয়েকটা SPN আমি করেছি, ইভেন হুইপুলসে করতে চাই। ভেরি ইয়ং এ হয় আর কি। এরপর আমি জেন্ডারে আসছি, ইয়ং এতে হয়, বাস বিকজ অফ দ্য লার্জ টিউমার এমনি কোনো সিমটম করে না নর্মালি। ঠিক আছে? ভেরি লো ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল। ওকে,
কিন্তু আস্তে আস্তে ওটা বাড়তে পারে, বড় হতে পারে আর কি। হ্যাঁ, সো মাস এফেক্ট করতে পারে আর কি। ইমেজিং ফিচার হচ্ছে লোকাল ক্যাপসুল ইন্টারাপশন, সিস্টিক ডিজেনারেশন, বড় হয়, বড় একটা সিস্টিক লিশন হয়, ক্যালসিফিকেশন থাকতে পারে, হেমারেজও থাকতে পারে আর কি। এটা সাইন বলে, এটাকে বলে ফ্লোটিং ক্লাউড সাইন। এটা হেমারেজও হয় অনেক সময় ওদের মধ্যে, ঠিক আছে। এই জন্য সি স্প্লিট অনেক সময় ব্লাডি হয়, ব্লাডি এসপিএন এ ব্লাডি হতে পারে আর কি। ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল বেশি নেই। মোস্টলি ইনসিডেন্টাল ফাইন্ডিংস, যদি বড় হয় তাহলে মাস এফেক্ট হিসেবে করতে পারে। যেটা প্যানক্রিয়াসের মধ্যে এনি লার্জ টিউমার ক্যান প্রডিউস মাস এফেক্ট। নো এমবিডি কানেকশন, ইউজুয়ালি সলিটারি, সো সিএ নট ইম্পর্টেন্ট, অ্যামাইলেজ লো, মলিকুলার মার্কার্স, ঠিক আছে, এগুলো জাস্ট জানার জন্য অত মনে রাখতে হবে না। ওকে, সো ম্যালিগন্যান্ট প্রবাবিলিটি লো টু মিডিয়াম। এসসিএন নো পটেনশিয়াল। তাহলে যদি এমসিকিউ আসে চারটে নাম দিয়ে, হুইচ ইজ দ্য লিস্ট ম্যালিগন্যান্ট পটেনশিয়াল? এসসিএন। হাইয়েস্ট আইপিএমএন, মিডিয়াম টু হাই। এমসিএন হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে লো টু মিডিয়াম, ঠিক আছে। সো এরকম আসতে পারে তো, হাইয়েস্ট ম্যালিগন্যান্ট পটেনশিয়াল আইপিএমএন, তো এরকম আর কি। ওকে, তাহলে নো হিস্ট্রি অফ প্যানক্রিয়াটিস আর ট্রমা। নর্মালি প্যানক্রিয়াটিস কখন হতে পারে? আইপিএমএন ভ্যারাইটিতে হতে পারে, যেখানে ডাক্টাল অবস্ট্রাকশনস হতে পারে, বিকজ ডাক্টের মধ্যে মিউসিন এসে মিউসিন ক্লগ করে করতে পারে। একমাত্র দে ক্যান কজ প্যানক্রিয়াটিস, আদারওয়াইজ নো। আর হচ্ছে যে ঠিক ইরেগুলার একটা রিম, সেপ্টেশন থাকা, সলিড কম্পোনেন্ট থাকা, এমপিডি ডাইলেট করে যাওয়া, হ্যাঁ, এগুলো সব হচ্ছে মানে ইন ফেভার অফ সিস্টিক নিওপ্লাজম। ওকে, আর নর্মালি টিপিক্যালি লো অ্যামাইলেজ এক্সেপ্ট আইপিএম। আইপিএম তো তুমি বুঝতেই পারবে, ডাক্ট ডাইলেটেড হবে, আইদার মেইন ডাক্ট অর ব্রাঞ্চ ডাক্ট, দে ক্যান হ্যাভ এ হাই অ্যামাইলেজ লেভেল, বাট আদারওয়াইজ লো বাকি তিনটাতেই। এবার দেখো যদি জেন্ডার ডিস্ট্রিবিউশন দেখো, আইপিএমএন একমাত্র হচ্ছে মোরাললেস ইকুয়াল, মোরাললেস বা স্লাইট মেল প্রিপন্ডারেন্সে বলতে পারো, 50-50 বা 55-45 এরকম রাখো। বাকি সব ইয়েতে দেখো, এমসিএন 95% ফিমেল, এসসিএন 70% ফিমেল, এসপিএন 80% ফিমেল। হ্যাঁ, আমি যতগুলো এসপিএন করেছি সব ফিমেল পেশেন্ট ছিল অ্যাটলিস্ট। সো এবার দেখো, এবার আরেকটু এজ অ্যান্ড জেন্ডার, হ্যাঁ এইটা মনে রাখবে, তাহলে কি আর আমাদের মানে হ্যাঁ। সি সেরাস সিস্টিক নিওপ্লাজম হয় হচ্ছে বেশিরভাগ সময় এল্ডারলি ওমেনে। হ্যাঁ, সো এটাকে বলে গ্র্যান্ডমা, ঠিক আছে। এমসিএন হচ্ছে মিডল এজেড ওমেনে, মাদার, অ্যান্ড এসপিএন হচ্ছে ডটার। আমি যতগুলো এসপিএন করেছি সেটা কেউ 18 বছর, 20 বছর, 22 বছর এরকম আর কি। সো দে আর, হ্যাঁ, সো দে আর ডটার, সেইভাবে মনে রাখবে। এসপিএন ডটার, ফিমেল প্রিপন্ডারেন্স। আইপিএম হচ্ছে মেল ফিমেল ইউজুয়ালি ইকুয়াল, ইউজুয়ালি একটু এল্ডারলি এতেই হয়। যত এল্ডারলি হবে তত চান্স বেশি, 10% এমনি হলো, 70%-এর উপরে 30%। হ্যাঁ, সো বাকি যেগুলো ফিমেল প্রিপন্ডারেন্স, এসসিএন, এমসিএন অ্যান্ড এসপিএন, তার মধ্যে এসসিএন হচ্ছে গ্রান্ডমা টিউমার। ওকে, মোস্ট কমন ইন এল্ডারলি ওমেন। হ্যাঁ, সো মিন এজই দেখো না, 60 ইয়ার্স, অলমোস্ট 60 ইয়ার্স মিন এজ। ওকে, মিউসিনাস হচ্ছে এক্সক্লুসিভলি ফর মিডল এজেড ওমেন, মিন এজ 47, so it's called mother tumor, and SPN is called daughter tumor because exclusively in young women, mean age 29. আমি যতগুলো করেছি সব 21 কম ছিল, ঠিক আছে। সেটা মনে রাখবে আর কি, তাহলে মনে থাকবে আর কি। তাহলে এবার যদি ইন্ডিভিজুয়ালি ডিসকাস করি, সেরাস সিস্টিক নিওপ্লাজম মোটামুটি দেখো আমরা মোটামুটি ডিসকাস করেই নিয়েছি। সো ইটস এ বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট পটেনশিয়াল নেই, কোনো কমিউনিকেশন নেই, হ্যাঁ, অ্যামাইলেজ লো, সেরাস থিন ফ্লুইড, সিএ বাড়বে না, এ মনে করেই এগুলো লিখতে পারবে আর কি এগুলো, ঠিক আছে। ইউজুয়ালি কীরকম, ওই যে একটা হানিকুম টাইপের ছিল, ইউজুয়ালি ওরকমই হয়, মানে অনেকগুলো ছোটো ছোটো সিস্ট মিলে একটা এরকম হয়, সেন্ট্রাল একটা স্টেলেট ক্যালসিফিকেশনস বা স্কার থাকতে পারে, কখনো কখনো অলিগোসিস্টিক হয় আর কি, রেয়ারলি অলিগোসিস্টিক হয়, ঠিক আছে। সো এগুলো, হ্যাঁ, সো সেন্ট্রাল স্কার 30% থাকে, ক্যালসিফিকেশন 18% থাকে। সি এগুলো কিন্তু 100% না, বাট কমনলি আর কি, মানে টিপিক্যাল ফিচার্স যদি বলি তাহলে স্কার এবং ক্যালসিফিকেশন থাকতে পারে আর কি, ঠিক আছে। রিয়ারলি ওই অলিগোসিস্টিক বা ম্যাক্রোসিস্টিক হতে পারে। লোবুলেটেড সারফেস, নো কমিউনিকেশন সিস্টেম প্যানক্রিয়াটিক ডাক্ট, হ্যাঁ, ওকে। অ্যান্ড গ্রোথ রেট অফ টিউমার যদি 4 সেন্টিমিটার উপরে হয়
তাহলে 2 সেন্টিমিটার পার ইয়ারলি বাড়তে পারে আর কি। সো দেন ইট ক্যান কজ মাস এফেক্ট। সো কমন জিনিসগুলো তোমরা লিখে দিতে পারবে তাহলে। এটা যদি শর্ট নোট আছে সেরাস সিস্টিক নিওপ্লাজম, ছোটো ছোটো করে লিখে দিতে পারবে, এই তো ইম্পর্টেন্ট জিনিস। তাহলে একমাত্র ট্রিট করবো কখন, যদি মাস এফেক্ট থাকে। আদারওয়াইজ ধরো একটা 80 বছরের ভদ্রমহিলার যদি তুমি একটা সেরাস সিস্টিক নিওপ্লাজম তোমার ইমেজিং ডায়াগনোসিস হয়, শুড ইউ অপারেট? নো পয়েন্ট, ঠিক আছে না? ইটস বেনাইন টিউমার। হ্যাঁ, এবার যদি র্যাপিডলি বাড়তে থাকে, মাস এফেক্ট করছে, এটা যে কোনো জায়গাতে হতে পারে, জন্ডিস করে দিলে কোনোভাবে, দেন ইউ হ্যাভ টু ইন্টারভেন। আদারওয়াইজ ইউ ক্যান জলি ওয়েল ওয়েট অ্যান্ড সি। ওকে, সো এই সেরাস সিস্টিক নিওপ্লাজমের ক্যারেক্টারিস্টিক ফিচারই হচ্ছে সেন্ট্রাল স্কার, কিন্তু সবসময় পাওয়া যায় না সেন্ট্রাল স্কার বা ক্যালসিফিকেশনস, ঠিক আছে? 1/3 পেশেন্টে থাকতে পারে। আর এমআরআই হচ্ছে যে কোনো সিস্টের এমআরআইতে কি হয়, ডাক্টাল দিয়ে খুব বেটার বোঝা যায় ডাক্টাল কমিউনিকেশন আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আর ব্যাস, সিস্টিক টিউমার সেম, প্যাথোলজি তো সেম। এই বেসিকগুলো পড়লে তোমার মোটামুটি একটা লিখে দিতে পারবে। মিউসিনাস এজ কি, মাদার এজ গ্রুপ, মিডিয়ান এজ 47 years. Huh? Okay, so it's a premalignant. Some of medium potential, some of them will develop into mucinous adenocarcinoma, cyst adenocarcinoma. Okay, so typically in this age group, median age হচ্ছে 40 to 50. It's a macrocystic, তাই না? সেরাসে কিরম ছিল, অনেকগুলো হানিকম্ব এরম ছিল, এটা হচ্ছে ইউজুয়ালি ম্যাক্রোসিস্টিক। যদি সেরাস ম্যাক্রোসিস্টিক হয় তাহলে তখন এটা একটা ডিডি করতে হতে পারে। হ্যাঁ, এর একটা ওয়াল সেপ্টেশন থাকতে পারে। সেরাসে ইউজুয়ালি ওয়াল সেপ্টেশন ইউজুয়ালি অতটা থাকে না। হ্যাঁ, ক্যালসিফিকেশন বা স্কার থাকতে পারে, বাট এর ইউজুয়ালি ওয়াল সেপ্টেশন থাকতে পারে। পেরিফেরাল ক্যালসিফিকেশন থাকতে পারে। সেরাসে কিন্তু সেন্ট্রাল, এখানে হচ্ছে পেরিফেরাল ক্যালসিফিকেশন থাকতে পারে 25% ক্ষেত্রে। আর ইউজুয়ালি এটা বডি অ্যান্ড টেলে হয়, হেডে ইউজুয়ালি হয় না। হেডে হলেই তার সিমটম কি হতে পারে, জন্ডিস। সো ইউজুয়ালি বডি অ্যান্ড টেলে হয় 95% ক্ষেত্রে। মোস্ট আর সিমটোম্যাটিক, মেজরিটি অফ মিউসিনাস আর সিমটোম্যাটিক। সেরাস যেমন সিমটোম্যাটিক কম হয়, এটা মেজরিটি সিমটোম্যাটিক। সো দে উইল প্রেজেন্ট উইথ একটা ভেগ অ্যাবডোমিনাল পেন। হ্যাঁ, সি এবার এটা কি সিউডোসিস না ইমসিএন বুঝবে কি করে, বোঝার উপায় আছে? হ্যাঁ, সো দ্যাটস ওয়াই হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। কি হিস্ট্রি, কি ব্যাকগ্রাউন্ড, যার কোনো হিস্ট্রি নেই, হ্যাঁ, তাই না? এটা তো এই একদম প্রথমে যখন দেখেছিলাম ওটা সিউডোসিস তো এরকমই দেখতে ছিল আর কি। হ্যাঁ, তাই না? এবার এটাতে কি হবে, আমাকে যদি আমার মনে হয় যে না আমি ইমেজে ঠিক বুঝতে পারছি না এটা দেখে, যে এ তো ক্যালসিফিকেশনসও নেই, এও নেই, পেরিফেরাল ক্যালসিফিকেশন নেই, সো বলা মুশকিল যে এটা কি। সো তাহলে আমি কি করতে পারি, এটাকে আমি সিটি গাইডেড বা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড গাইডেড, এই হচ্ছে তো এটা কি, এটা লিভার, এটা হচ্ছে এটা রাইট, এটা সেগমেন্ট 4, এটা হচ্ছে 2-3, এটা ফ্যালসিফার্ম 2-3, তাহলে এটা কি স্ট্রাকচার? এটা কিডনি। হ্যাঁ, এটা কি বলো, স্টমাক। ওখানে আর কি থাকবে, স্টমাক। তাহলে আমি যদি ওখান থেকে ইউএস করি, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করি, তাহলে এখান থেকে করলে আমি এখান থেকে নিডল দিয়ে তো কুইকলি সিস্ট ফ্লুইড অ্যাসপিরেট করতে পারবো, তাই না? সো ইউএস গাইড করে করতে পারবো আর কি। হ্যাঁ, সো করে সিস্ট ফ্লুইডটাকে আমি সাইটোলজি করবো, সিএ করবো, অ্যামাইলেজ করবো, এই তো আমার দিয়ে কথা। তাহলে এটা যদি এমসিএন হয় তাহলে এর কি আসবে, সাইটোলজিতে কি আসবে, কলামনার সেল। হ্যাঁ, অ্যাটিপিয়া ডিপেন্ডিং অন লো, ইন্টারমিডিয়েট অর হাই, সেরকম ডিসপ্লেসিয়া থাকতে পারে। সিএ হাই, অ্যামাইলেজ লো। যদি সিউডোসিস হয় তাহলে অ্যামাইলেজ হাই, সিএ লো। সো তাহলে আমি যদি এইভাবে ডিসক্রিমিনেট, তো যদি দেখি এটা সিএ হাই আসছে, আর টানলেই তো বুঝতে পারবে যে কিরকম আসছে আর কি, ভিসিড মিউসিনাস কিনা বুঝতে পারবে তো, তাই না? সো যদি মিউসিনাস হয়, দেন আই হ্যাভ টু অফার হিম অর অফার হার রাদার, বিকজ ফিমেল ইজ মোর কমন। তাহলে এর ট্রিটমেন্ট কি হবে, না এটা তো আউট করতে হবে, তো ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল আছে তো। হ্যাঁ, তাহলে কিভাবে করবো, এটাকে কি বলবো তাহলে? শুধু সিস্টেম তো হবে না, তো প্যানক্রিয়াস থেকে এসছে, তাহলে ডিস্টাল প্যানক্রিয়াটমি। হেড তো এখানে থাকবে, সো আমাকে এখান থেকে প্যানক্রিয়াস থেকে কাটতে হবে, করে বাকিটা একসাথে তুলে নিতে হবে। ইটস কল্ড ডিস্টাল প্যানক্রিয়াটমি দেন, ঠিক আছে? কারণ এই টিউমারটা আর কিভাবে করবে, তাই না? সো এখানে ডিস্টাল প্যানক্রিয়াটমি করতে হবে এখানে, ঠিক আছে? আর যদি কখনো এরকম হয়, আমি কথার কথা বলছি যে
যে একটা ঠিক ঠিক এইরকম একটা লিশন আছে, হ্যাঁ, যার এদিকেও মোটামুটি অনেকটা জায়গা আছে, এদিকেও জায়গা আছে, তখন কখনো কখনো আমরা জাস্ট এখান থেকে কাটি, এখান থেকে কাটি, এটাকে বলে মিডিয়ান প্যাঙ্ক্রিয়াটমি, মাঝখানটা শুনছি মিডিয়ান প্যাঙ্ক্রিয়াটমি, ঠিক আছে। কিন্তু এইখানে যা আছে দেখো না, এই অবধি চলে এসছে পুরো একদম না, সো এই ক্ষেত্রে উইল নিড ডিস্টাল প্যাঙ্ক্রিয়াটমি। সো কোথায় পজিশন আছে, ইমেজিং ফাইন্ডিং কি, সেই অনুযায়ী উইল চেঞ্জ আওয়ার প্ল্যান। IPMN, এটা হচ্ছে মিউসিন প্রোডিউসিং টিউমার, এগেন ভিসিড আইদার এমপিডি অথবা ব্রাঞ্চ ডাক্তার থাকতে পারে। এর কিন্তু প্যাঙ্ক্রিয়াটিক হেডে অনেক বেশি হয়, IPMN প্যাঙ্ক্রিয়াটিক হেডে অনেক বেশি হয়, ওকে, অ্যান্ড ইট উইল কমিউনিকেটস উইথ প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, যেটা এমআরআইতে বেটার বোঝা যায়, MRCP বা ট্রাইফেজিক এমআর করলে তাতে অনেক বেটার বোঝা যায় আর কি। IPMN মাল্টিফোকাল হতে পারে, আর মেইন ডাক্ট IPMN আর ব্রাঞ্চ ডাক্ট IPMN এর ইমেজিং ফিচার্স আর একদম এন্টারলি ডিফারেন্ট, হ্যাঁ। ব্রাঞ্চ ডাক্ট টাইপ ক্যান লুক লাইক আদার সিস্টিক নিওপ্লাজম, অন্য সিস্টিক নিওপ্লাজম যেরকম হয় আর কি, কারণ ব্রাঞ্চ ডাক্ট থেকে হয়েছে না। সো মেইন ডাক্টটা হলে কি হয়, শুধু মেইন ডাক্টটা বড় হয়ে যায়, হ্যাঁ। এই তো প্যাঙ্ক্রিয়াসের ডাক্ট এরকম প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট যেখান থেকে ব্রাঞ্চ এরকম হয়েছে। সো ব্রাঞ্চ ডাক্টে যদি এটা হয়, এটা অন্য সিস্টিক নিওপ্লাজমের মতোই দেখতে হবে। আর মেইন ডাক্টটা হলে কি হবে, মেইন ডাক্টটা বড় হয়ে যাবে, মেইন ডাক্ট ডাইলেটেড হবে, হতেই হবে। The mucin will expand the MPD, okay, so duct will be ectatic, আর ব্রাঞ্চ ডাক্টটা হলে অন্য জায়গায় সিস্টিক নিওপ্লাজমের মতো দেখতে হবে আর কি। কার বেশি ম্যালিগন্যান্ট পটেনশিয়াল, মেইন ডাক্ট না ব্রাঞ্চ ডাক্ট? সো IPMN হচ্ছে মিউসিনাস টিউমার, এক্সটেন্সিভ মিউসিন প্রডিউসিং প্যাপিলারি। অনেক সময় এই যে মিউসিন যেটা আছে না, মানে যদি এমপিডি হয় এতটা ডাইরেক্ট হয়ে যায়, তুমি যখন ERCP করবে বা সাইড ভিউইং এন্ডোস্কোপি করবে, এ তো প্যাপিলাতে এটা ওপেন করে, দেখবে এর মুখটাও বড় হয়ে গেছে, এটাকে বলে ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স, দিয়ে ওখান থেকে মিউসিন বেরোচ্ছে আর কি, ঠিক আছে। ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স এতটাই বড় হয়, নর্মালি তো ওর মুখটা তো খুব ছোট থাকে, দেখা যায় না, কিরকম করে দেখাই যায় না, যদি বড় হয়ে যায় ওখান থেকে মিউসিন প্রোট্রুড করছে, ফিশ মাউথের মতো একটা অ্যাপিয়ারেন্স হয় তখন। সো মেইন ডাক্ট ইনভলভস MPD. Main duct has higher risk of developing this, not the branch duct. So, এসব MCQ আছে, হ্যাঁ। So main duct has higher risk of developing into pancreatic cancer, 40 to 60%, not the branch duct. So they are typically removed with surgery, হ্যাঁ। Areas of pancreas that are not affected, they are not removed, okay, but follow up থাকতে হতে পারে। এবার IPMN যদি পুরো ডাক্টটাই ডাইলেটেড হয়ে যায় IPMN দিয়ে, তাহলে অনেক সময় টোটাল ম্যাট্রিমি লাগতে পারে অনেক সময়, ঠিক আছে। অথবা ফ্রোজেন করে দেখতে হয় যে যেখানে আমরা কাটলাম ওই জায়গাটা আছে না নেই। ব্রাঞ্চ ডাক্টটা কি হয়, ইনভলভস দ্য স্মলার সাইড ব্রাঞ্চেস অফ দ্য MPD. সো স্মলার পোর্শন অফ প্যাঙ্ক্রিয়াস, দে আর লোয়ার রিস্ক অফ চেঞ্জিং ইনটু দ্য ক্যান্সার। ব্রাঞ্চটা ছোট সেই জন্য কম চান্স, MPDটা বড়, তাই না, সো ইটস আ মোর চান্স, হ্যাঁ। MPD has more chance. So branch duct কি, look at the size of the cyst, MPD direct কিনা দেখতে হবে, সলিড কম্পোনেন্ট আছে কিনা দেখতে হবে। সো এইসব দেখে আমাকে ডিসাইড করতে হবে যে আমার চান্স অফ ম্যালিগন্যান্সি কতটা, ওরিসাম ফিচার্স কি আছে আর কি, ঠিক আছে। অনেক সময় ছোট যদি ব্রাঞ্চ ডাক্ট IPMN থাকে, আমার কাছে বেশ দুটো বা তিনটে পেশেন্ট আছে যারা আমি এখন জাস্ট ফলো আপে রেখেছি, বিকজ ব্রাঞ্চ ডাক্ট IPMN, সো আমি ওদের 6 মান্থলি ইন্টারভাল ইমেজিং করি আর কি, ইউজুয়ালি MR করি, কারণ যাতে বেশি ইমেজ করতে হয়, যত সিটি তত বেশি রেডিয়েশন না, সো আই প্রেফার অ্যান MRI being a non-radiating these things, so just waiting. So IPMN is a lesion with malignant potential, the highest malignant potential among all the cystic neoplasm. তাহলে ম্যালিগন্যান্সি কার বেশি হবে, যদি MPD ডাক্টের সাইজ মোর দ্যান 8 মিলিমিটার হয়, যদি কোনো সলিড নোডুল থাকে ইন দ্য ডাক্ট, অথবা আমি কোনো প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টের আশেপাশে কোনো মাস দেখতে পাই, ইফ আই ক্যান ফাইন্ড এ মাস, অ্যান্ড তার সঙ্গে বাইল ডাক্ট ডাইলেটেশন হয়েছে আর কি। বাইল ডাক্ট ডাইলেটেশন কখন হবে, অবস্ট্রাকশন হয়েছে বা ওখানে কোনো মাস আছে, মাস এফেক্ট হয়েছে, তবে তো বাইল ডাক্ট ডাইলেট করবে, যাকে বলে ডাবল ডাক্ট সাইন। সো যদি ডাবল ডাক্ট সাইন থাকে, কোনো মাস দেখতে পাই, অথবা ডাক্টের মধ্যে কোনো সলিড কম্পোনেন্ট আছে, অথবা MPD মোর দ্যান 8 মিলিমিটার, দেন দ্য চান্স অফ ম্যালিগন্যান্সি উইল বি মাচ হায়ার, ওকে। ওকে, সো এনি প্যাঙ্ক্রিয়াটিক সিস্ট যেটা 5 মিলিমিটারের বেশি সাইজ ইন ডায়ামিটার অ্যান্ড কমিউনিকেটস উইথ MPD is considered as
bile duct, branch duct, IPMN. Okay. And asymptomatic pancreatitis 5 millimeter, mostly surveillance. Go for surveillance. Main duct IPMN, either segmental or diffuse dilation of MPD more than 5 mm without other causes. Okay. That's cause main duct IPMN. অন্য কোনো কজ নেই, মানে ক্রনিক প্যানক্রিয়াটিস নেই বা কিছু নেই which can explain the MPD dilatation. যদি 5 মিলিমিটারের উপরে হয় either segmental or diffuse, that means it's an IPMN. Okay. And mixed IPMN মানে হচ্ছে মেইন ডাক্টও থাকবে, ব্রাঞ্চ ডাক্টও থাকবে, দুটোই থাকবে আর কি। So see how clear it is. This is MPD, this is bile duct. Can you see এই ব্রাঞ্চ ডাক্ট থেকে এটা হয়েছে? It's very clear. This is a branch duct IPMN. আর এখানে দেখো, এটা সেগমেন্টাল, তাই না? সি সেগমেন্টাল। আর এটা হচ্ছে এখানেও আছে, আবার ব্রাঞ্চ ডাক্টও আছে। তাহলে ম্যালিগন্যান্ট পটেনশিয়াল কার বেশি? মেইন ডাক্টের। ব্রাঞ্চ ডাক্টের লোয়ার, ঠিক আছে না? কম জায়গা না, মেইন ডাক্টর তো আরো বেশি, অনেক বেশি। সো মেইন ডাক্টার মাছ মোর, প্রায় 5 গুণ বেশি আর মেইন ডাক্টার আর কি। সো ব্রাঞ্চ ডাক্ট ক্যান বি ফলোড আপ। সো এটা হচ্ছে মেইন ডাক্ট। সো এরকম দেখতে হবে আর কি, তাই না? তাহলে এটা যদি আমাকে করতে হয়, অলমোস্ট মানে প্রবাবলি ইট উইল ল্যান্ড আপ ইন টোটাল প্যানক্রিয়াটমি অনলি। প্রায় এই অবধি তো হয়েই আছে আর কি, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে সলিড সিউডোপ্যাপিলারি, যেটা ডটারে হয়। নর্মালি 20 থেকে 30 বছর, আমি অপারেট অন 18 and 16 years অলসো। বোথ সলিড অ্যান্ড সিস্টিক নিওপ্লাজম থাকে। এটা হচ্ছে সলিড সিউডোপ্যাপিলারি। সো সিস্টিক থাকলেও এর মধ্যে একটা সলিড কম্পোনেন্ট থাকবে। আর তার মধ্যে হিমানজিওমালাইক এনহান্সমেন্ট থাকবে, ব্লাড আসতে পারে, ব্লাডই হতে পারে এর মধ্যে আর কি। ইন্ট্রাটিউমারাল হেমারেজ হয় অনেক সময়। হেমারেজ হলেই একমাত্র এরকম ইয়ে থাকে, সলিড কম্পোনেন্ট অ্যান্ড হেমারেজ হলেই এরকম পিকচার্স থাকবে আর কি। সো দ্যাটস কল্ড এসপিএন। সো ডিপেন্ডিং অন যে এসপিএন কোথায় আছে, কোন দিকে হয়েছে, হেডের দিকে হলে হুইপলস থাকবে, টেলের দিকে হলে ডিস্টাল প্যানক্রিয়াটিস থাকবে, মাঝখানে হলে ইউ ক্যান গো ফর মিডিয়ান প্যানক্রিয়াটমি। সো ডিপেন্ডিং অন সাইজ ইউ হ্যাভ টু প্ল্যান ইউর সার্জারি, ঠিক আছে? সো দ্যাট মেক্স cystic neoplasm. So pseudocyst and cystic neoplasm. 27 তারিখ তাহলে পড়াবো হচ্ছে endocrine tumors, insulinoma, গ্লুকাগনোমা, ভিআইপোমা, আর কি সোমাটোস্ট্যাটিনোমা। তো এগুলো সব হচ্ছে মানে ক্লিনিক্যাল কেস খুব কম দেখতে পাবে। ক্লিনিক্যাল কেস কম দেখা যায় এই কারণে, প্রথমত এগুলো খুব মানে রেফারাল বেসি আর কি। ইনসুলিনোমা মানে এগুলো ডায়াগনোসিস করা চট করে অতটা ইজি না আর কি। প্রথমত ইনসুলিনোমা কি হয়, জাস্ট গল্প করি। ইনসুলিনোমা কি হতে পারে? ইনসুলিন বেশি হয় তো, ইনসুলিন অনেক বেশি বেরোচ্ছে, সো ব্লাড সুগার কমে যাবে আর কি। ব্লাড সুগার কমে গেলে কি হয়? হাইপোটেনশন লোকের কি হয়? হট করে অ্যাকুট হাইপোটেনশন হলে কি সিনকোপ হয়ে যেতে পারে। দুম করে একটা লোক আছে রাস্তায় পড়ে গেল আর কি। তো এগুলো খুব টিপিক্যাল। এবার কি চট করে একটা লোক রাস্তায়, অনেক সময় তো রাস্তায় পড়ে হয় না, অনেক সময় সবাই তো দেখেছো রাস্তায় একটা লোক পড়ে গেল, দেখেছো কেউ এরকম লাইফে? কেউ কেউ তো দেখেছো, নিশ্চয়ই দেখেছো, একটা লোক পড়ে গেল, তুমি কি তখনই ভাববে ওটা লোকে জল দেবে, এই দেবে, কেউ একটা লেবুর শরবত দিল, কেউ একটা জুস দিল, যেই যেটা দিল টক করে লোকটা ঠিক হয়ে গেল আর কি। এটা আবার চলছে চলছে চলছে, আমার হয়তো কিছুদিন পরে 6 মাস পরে, এটা রোজ হবে না, এটা মাঝে মাঝে হয় এটা। ইনসুলিন সার যখন বেশি হবে তখন হবে আর কি, আবার 8 মাস পরে এরকম হলো আর কি। সো মেজরিটি অফ এরকম ইনসুলিনোমা যেগুলো আমি দেখেছি আছে, প্রায় 2-3 বছর লেগে গেছে ডায়াগনোসিস হতে। ওর হচ্ছে কিন্তু 2-3 বছর ধরে, এরকম বেশ কেউ পড়ে গেছে, কিন্তু ডায়াগনোসিস হয়নি। কারণ চট করে লোক পড়ে গেল, ও মাথা ঘুরে গেছিল, এই হচ্ছিল, যেরকম হয় লোকে বলে আর কি, আর লোকে অত ইভ্যালুয়েট করা না আর কি। তো যতগুলো ইনসুলিনোমে দেখেছি তার মেজরিটি হচ্ছে এইরকম সিমটম আর কি। 2-3 বছর ধরে দুমদাম কোথাও পড়ে যেত, চিনি খেলে ঠিক হয়ে যেত বা ওই শরবত খেলে ঠিক হয়ে যেত, কিন্তু নোবডি থট অফ ইনসুলিনোমা আর কি, ঠিক আছে? আর ইনসুলিন ইজ ইলুসিভ টিউমার, অনেক সময় মানে চট করে ইমেজ করলে অনেক সময় ধরা পড়ে না আর কি। সো সেটা আমি পরের দিন বলবো আর কি, এরকম আর কি। সো আরেকজনের হচ্ছে ওর ওইটু মানে ওকে তো লোকে মানে সাইকিয়াট্রির কাছে পাঠিয়ে দিয়েছিল আর কি, যদি সাইকিয়াট্রিক পেশেন্ট আর কি। কেননা যেই সুগার কমে যেত একটুখানি, যা হয় না লোকে সুগার কমে গেলে একটু ডিজিনেস, একটু উল্টোপাল্টা বললো এরকম আর কি, বাট বেসিক্যালি ইনসুলিনোমা আর কি। সো এরকম তো
তো ইনস্ট্রুমেন্ট ওয়াইজ নট এ ভেরি কম, মানে এগুলো যে অত কমন টিউমার সেরকম না, একমাত্র রেফারেল সেন্টারে হয়। সো যখন অনলাইন ইনস্টিটিউটে ছিলাম তখন অনেকগুলো দেখতাম, আবার পিজিতে অনেকগুলো দেখতাম। সো ভেরি রেফারেল বেসড, চট করে যে দেখতে হবে তা না। সো এগুলো পরের দিন পড়াবো তাহলে এরকম, ঠিক আছে।